গত কয়েকদিনে ভ্যাপসা গরমে ভুগছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ, সঙ্গে থেমে থেমে বৃষ্টিপাত। সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগরে তৈরি হয়েছে লঘুচাপ। 24 জুলাইয়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার এবং সাগর উত্তাল থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবার নতুন করে এই মৌসুমে সক্রিয় হচ্ছে, হয়তো আমরা আশা করি আগামীকাল পরশুর ভিতরে এই মৌসুমে এটা সক্রিয় হবে। সেই সময় বৃষ্টিটা শুরু হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে আগামী 25 তারিখ থেকে আপনার 28-30 তারিখ সারা দেশে অতি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাস বলছে বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি আরও বাড়বে, কারণ হচ্ছে 24 তারিখে একটা লঘুচাপ হবে সাগরে এবং এই লঘুচাপটা আরও ইন্টেন্সিফাই হবে। সেক্ষেত্রে এর প্রভাবে আপনার সাগর উত্তাল হয়ে যাবে এবং সারা দেশে বৃষ্টি বেড়ে যাবে। 25, 26, 27, 28 তারিখে অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে। এর জন্য হয়তো আমরা আজকালের ভিতরে অতি ভারী বর্ষণের জন্য সংকেত জারি করব এবং সাগরেও হয়তো আপনার উত্তাল থাকবে, যেহেতু সাগরে আমরা সিগন্যাল ইস্যু করব। এদিকে অতিবৃষ্টির ফলে বন্যা এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতার শঙ্কার কথা জানান পরিবেশবিদরা। দীর্ঘ সময় বায়ুতে আর্দ্রতার পরিমাণ বজায় থাকা সহ অল্প সময়ে বেশি বৃষ্টিপাতকে দায়ী করছেন তারা। যখনই বৃষ্টিপাত যে এলাকায় হচ্ছে ওই এলাকায় বন্যা অথবা সাময়িক থেকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অল্প সময়ে দেশের কোনো একটা অংশে বা কোনো একটা ক্ষুদ্র অংশে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, অথচ আগে বৃহৎ একটি অঞ্চলব্যাপী মেঘ তৈরি হতো এবং একটি বৃহৎ অঞ্চলব্যাপী বৃষ্টিপাতটা হতো। এই যে নতুন যে পরিবর্তন, এই পরিবর্তনের সরাসরি কুফলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে মাসটিতে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।